হরে কৃষ্ণ। আজ 5ই শ্রাবণ 21শে জুলাই 2024 রবিবার। চাতুর্মাস্য ব্রত আজকে থেকে শুরু হচ্ছে। যদিও এ সম্পর্কে ভিডিও অনেক আগে করার দরকার ছিল, একটু ব্যস্ততার কারণে এ সম্পর্কে ভিডিও আগে করতে পারিনি। আজকে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব চাতুর্মাস্য কি, চাতুর্মাস্য আপনি কিভাবে পালন করবেন, এই চাতুর্মাস চলাকালীন সময়ে কি কি বিধিনিষেধ রয়েছে, এই চাতুর্মাস পালন করা কেন এত গুরুত্বপূর্ণ। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চাতুর্মাস্য মানে হচ্ছে 4টি মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4টি মাস সমন্বিত একটি ব্রত। তো এই 4টি মাসে ভগবান বিষ্ণু শ্বেতদ্বীপে ক্ষীর সমুদ্রে শয়ন করেন। তো চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শয়ন একাদশীতে ভগবান শয়ন করেন। তো এই একাদশী তিথি থেকে 2 মাস পর পার্শ্ব একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন। আর কার্তিক মাসের একাদশী তিথিতে তিনি উত্থিত হন, মানে জেগে ওঠেন, যাকে উত্থান একাদশী বলা হয়। তো শাস্ত্রে এই চাতুর্মাস্য চলাকালীন সময়ে কিছু বিধিনিষেধ দেওয়া রয়েছে। এই সমস্ত বিধিনিষেধ যদি আমরা পালন না করি তাহলে আমাদের এই মানব শরীরের উপর বিভিন্ন রকমের খারাপ প্রভাব পড়ে। তাই এই সমস্ত খারাপ প্রভাব থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য এই চাতুর্মাস্য চলাকালীন সময়ে পুরো ব্রতটি পালন করতে না পারলেও কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলো সকলেরই পালন করা কর্তব্য। তো শুধু মানব দেহে নয়, মন, বুদ্ধি, তার উপরেও প্রভাব পড়ে। তাই এর থেকে মুক্ত থাকার জন্য আমাদের এই সমস্ত বিধিনিষেধ অবশ্যই পালন করা দরকার। তো অনেকে বলে থাকে যে আমি তো স্বর্গে যেতে চাই না, আমি কেন চাতুর্মাস্য ব্রত করব। আবার অনেকে বলে যে আমি স্বর্গে যেতে চাচ্ছি, এই জন্য আমি চাতুর্মাস্য ব্রত করব। তো শাস্ত্রে উল্লেখ করা আছে, কেউ যদি শুদ্ধ সাত্ত্বিকভাবে চাতুর্মাস্য ব্রত পালন করে তাহলে তিনি নিশ্চিত স্বর্গলোকে গমন করবে। এরকম একাদশী মাহাত্ম্য বা অন্যান্য ব্রত আদিতেও এরকম মাহাত্ম্য বর্ণনা করার সময় এরকম কথার উল্লেখ রয়েছে। কিন্তু এই সমস্ত ব্রত করার মূল উদ্দেশ্য আমাদের কি থাকা উচিত, আমরা কেন এই সমস্ত ব্রত করব? মূলত কৃষ্ণ ভক্তি লাভের জন্য। যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই, যদি আমরা এই দুঃখময় সংসার থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই সমস্ত ব্রত আদি আমাদের করা প্রয়োজন। আমাদের উদ্দেশ্য থাকবে ভগবানকে সন্তুষ্ট করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। তো এটা আমার কথা নয়, শ্রী শ্রী হরিভক্তি বিলাসে সে কথা সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে যে আমাদের কৃষ্ণ ভক্তি লাভের জন্যই কেবল এই চাতুর্মাস্য, একাদশী ব্রত বা অন্যান্য যে সমস্ত ব্রত আছে সেগুলো করা দরকার। এই 4 মাস ভগবান যোগনিদ্রায় শায়িত হন। তো অনেকে বলতে পারে যে ভগবান যখন শয়ন করেন তো এই সময় এই সৃষ্টিকার্য কে পরিচালনা করে? তিনি তো ঘুমিয়ে আছেন। দেখুন, ভগবানের শয়ন আর আমাদের শয়ন এক নয়। আমরা ঘুমিয়ে পড়লে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ি। আমাদের নাম, আমাদের বাবার নাম, আমি কোথায় ঘুমিয়ে আছি সেটা আমাদের মনে থাকে না। কিন্তু ভগবান যোগনিদ্রায় শায়িত হলেও তিনি শয়ন অবস্থাতেও সমগ্র সৃষ্টি পরিচালনা করতে পারেন। এজন্যই ভগবদ গীতায় তিনি তার বাণীতে উল্লেখ করেছেন, জন্ম কর্ম চ মে দিব্য, মানে ভগবানের জন্ম কর্ম সবকিছু হচ্ছে দিব্য। তাছাড়াও ভগবান শুধু বিষ্ণুই নন, ভগবানের অনেক রূপ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রূপে গোলক বৃন্দাবনে অবস্থান করেন, ভগবান নারায়ণ রূপে বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন। এভাবে ভগবান তার সৃষ্টিকার্য পরিচালনা করার জন্য বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিরাজ করেন। তার এই সৃষ্টিকার্য পরিচালনা করার জন্য তিনি তার অংশকলাদেরকে সেখানে নিয়োজিত করেন, যে কথা ভাগবতে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। এতেই চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ানি বেকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধামে বিরাজমান করা সত্ত্বেও তিনি তার অংশ কলা তাদের দ্বারা এই সৃষ্টিকার্য পরিচালনা করেন। কখনো কখনো তিনি এই সৃষ্টির মধ্যে লীলাবিলাস করার জন্য তিনি স্বয়ং আসেন। তো ভগবান শ্রীকৃষ্ণের কলা অবতার ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগতের পালনের দায়িত্বে রয়েছেন, তিনি হচ্ছেন পালনকর্তা। তো এই চাতুর্মাস্য ব্রত অর্থাৎ এই 4 মাস যে ব্রতের সময় রয়েছে এটা শুধু মানুষই নয়, দেবতারাও পালন করে থাকেন। তো এই 4 মাস রজ এবং তমগুণের প্রভাব এই মানব শরীরের উপরে পড়ে। তো এই 4 মাস চলাকালীন সময়ে বিভিন্ন রকমের বিধিনিষেধ রয়েছে। তো এজন্য প্রথম মাসে শাক বর্জন করতে হবে। এই শাক মানব শরীরের জন্য এই মাসে খুবই ক্ষতিকারক, এই শাক অবশ্যই বর্জন করা উচিত। তো এই চাতুর্মাস্য ব্রত চলাকালীন সময়ে বিবাহ সংস্কার করা উচিত নয়, অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস বিবাহ করা যাবে না। তো যদিও বাজারের অনেক পঞ্জিকায় বিবাহের সময় উল্লেখ করা রয়েছে, কিন্তু এই 4 মাস বিবাহ সংস্কার করা উচিত নয়, এতে করে আপনাদের মঙ্গল হবে। তো একবার ব্রহ্মাজি নারদ মুনিকে বলেছিলেন যে
কেউ যদি শুদ্ধ সাত্ত্বিকভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করে তাহলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হওয়ার যোগ্যতা লাভ করেন। তো ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ করা রয়েছে, যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃততুল্য, মানে মৃত মানুষের সমান। তো অনেকেই ভাবতে পারে যে আমি তো চাতুর্মাস্য ব্রত করব না, চাতুর্মাস্যের কোনো নিয়ম আমি পালন করব না, সেটার কোনো গুরুত্ব নেই। তো সে সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে সেই মানুষ হচ্ছে মহামূর্খ, সে জীবিত অবস্থায় মৃত মানুষের তুল্য। তো স্কন্দ পুরাণে উল্লেখ করা রয়েছে, শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে আমিষ আহার বর্জন করতে হবে। তো শেষের মাসে যে আমিষ আহার বর্জনের কথা উল্লেখ করা রয়েছে, শুধু সেই মাসেই বর্জন নয়, এই চাতুর্মাস্য ব্রত চলাকালীন সময়ে যদি আপনি আমিষ আহার বর্জন করেন তাহলে সেটা খুবই মঙ্গলজনক এবং এটা বর্জন করা উচিত। তো এই চাতুর্মাস্য ব্রত অনেকে পূর্ণিমা থেকে শুরু করে, অনেকে আবার দ্বাদশী থেকে শুরু করে। সে সম্বন্ধে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে, বরাহ পুরাণে উল্লেখ রয়েছে, আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী পর্যন্ত 4 চান্দ্রমাস অথবা আষাঢ় পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4 চান্দ্রমাস কাল অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস্য ব্রতের কাল। তো অনেকেই দ্বাদশী থেকে শুরু করেন, আবার অনেকেই পূর্ণিমা থেকে শুরু করেন। তো আজকে সেই পূর্ণিমা তিথি, আজকে থেকেও আপনারা এই চাতুর্মাস্য ব্রত শুরু করতে পারেন। তো এই 4টি মাস কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, ইংরাজি তারিখ অনুসারে সেই সময়গুলো আপনাদের সামনে বলে দিচ্ছি। 21শে জুলাই রবিবার অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে 18 আগস্ট রবিবার পর্যন্ত এই 1 মাস শাক বর্জন করতে হবে। দ্বিতীয় মাস 19শে আগস্ট সোমবার থেকে 17 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এই 1 মাস দই বর্জন করতে হবে। তৃতীয় মাস 17 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে 16 অক্টোবর বুধবার পর্যন্ত এই 1 মাস দুধ বর্জন করতে হবে। 17 অক্টোবর বৃহস্পতিবার থেকে 15 নভেম্বর শুক্রবার পর্যন্ত চাতুর্মাসের চতুর্থ মাস, এই 1 মাস মাসকলাই বর্জন করতে হবে। এই মাসে সমস্ত প্রকারের আমিষ আহার বর্জন করতে হবে। আমি আবারও বলছি, এই 4 মাসেই আপনারা যদি আমিষ আহার বর্জন করতে পারেন অতি উত্তম। তো অনেকে ভাবতে পারে যে এই সমস্ত দ্রব্য যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে। দেখুন, শাস্ত্রে যে সমস্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো আমাদের মঙ্গলের জন্য। কেউ যদি এই সমস্ত দ্রব্য আদি গ্রহণ করে তাহলে তার দেহে বিভিন্ন রকমের রোগ ব্যাধির সৃষ্টি হবে। এমনিতেই কলির মানুষ বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা পীড়িত। তো এই সমস্ত নিয়ম কানুন যদি পালন না করে তাহলে আরো বিভিন্ন রকমের রোগ ব্যাধি দ্বারা তারা আক্রান্ত হয়ে পড়বে। তাই এই 4 মাস এই সমস্ত দ্রব্যাদি অবশ্যই বর্জন করা উচিত। তো এখন এই চাতুর্মাস্য ব্রতের সংকল্প মন্ত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যেমন একাদশী ব্রত করার আগে সংকল্প করেন, ঠিক সেইভাবে এই চাতুর্মাস্য ব্রত শুরু করার পূর্বে একটি সংকল্প মন্ত্র রয়েছে, সেটি আমি আপনাদের সামনে প্রদান করছি। জপ হোমাদ্য অনুষ্ঠানম নাম সংকীর্তনস্তথা স্বীকৃত পার্থ আয়োদেবম গৃহীত নিয়মাবুধ। অর্থাৎ, হে দেব, জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক। তো চাতুর্মাস্য ব্রত চলাকালীন সময়ে সবার জন্য কি কি নিয়ম অবশ্যই পালন করা উচিত। তো ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ভগবানের আরতিতে অংশগ্রহণ করবেন অথবা নিজে আরতি প্রদান করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন, জপ করবেন। তো যারা অলরেডি জপ করেন তারা অধিক হরিনাম জপ করবেন, আর যারা জপ করেন না তারা নতুন করে জপ শুরু করবেন। আপনার সাধ্য মতো জপ করার চেষ্টা করবেন। আশা করি এই সমস্ত নিয়ম একেবারে বেশি কঠিন নয়, একদম সিম্পল নিয়ম। আর কেউ যদি কঠোরভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করতে চায় তাহলে তাদের জন্য শাস্ত্রে কি নিয়ম দেওয়া রয়েছে। তো এই চাতুর্মাস্য ব্রত চলাকালীন সময়ে প্রতিদিন 2 বার মাত্র হবিষণ্য গ্রহণ করতে পারেন, সকালে এবং বিকালে। তার থেকেও আরো যদি কঠিনভাবে আপনি পালন করতে চান, প্রতিদিন 1 বার সূর্য অস্ত যাওয়ার পূর্বে বিকালবেলা আপনি এই হবিষণ্য গ্রহণ করতে পারেন। তো হবিষণ্য মানে কি? হবিষণ্য মানে হচ্ছে শুধু সিদ্ধ করে, তো এখানে কোনো তেল মশলা কোনো কিছুই ব্যবহার করা যাবে না। তো সেই সিদ্ধ খেয়ে আপনাকে থাকতে হবে। তো সেখানে আতপ চালের সাথে কিছু সবজি ব্যবহার করা যেতে পারে। তো সেখানে সন্দুক লবণ এবং ঘি ব্যবহার করে সেটা ভগবানকে নিবেদন করে তারপর সেটা গ্রহণ করতে হবে। তো সেই হবিষণ্য গ্রহণ করার সময় কোনো থালা বাটি ব্যবহার করা উচিত নয়। কলা পাতা ব্যবহার করে অথবা গাছের পাতা ব্যবহার করে সেই পাতাতে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে কোনো বিছানাতে শয়ন করা যাবে না,
মাটিতে শয়ন করতে হবে। তো এই চাতুর্মাস্য ব্রত চলাকালীন সময়ে শরীরে তেল মালিশ করা যাবে না এবং এই 4 মাস ক্ষৌরকর্ম করা যাবে না, অর্থাৎ চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, এভাবে ক্ষৌরকর্ম বর্জন করতে হবে। মৌন ব্রত পালন করতে হবে, মানে যত কথা কম বলে থাকা যায়। আর যদি আপনি কথা বলেন সেটা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কথা বলতে হবে। তো অনেকে এর থেকেও কঠিনভাবে ব্রত পালন করেন, মানে হাত দিয়েও খাবে না, মাটিতে মুখ লাগিয়ে তারপরে সেই মুখ দিয়ে সেখান থেকে প্রসাদ গ্রহণ করবে। তো এভাবে কঠিনভাবে সবার পালন করার দরকার নেই, যারা পারবে শুধু তারাই করবেন। যেহেতু এটি কলিযুগ, এই যুগে যদি আপনি কাজকর্ম না করেন তাহলে আপনার সংসার চলবে না। সংসার চালানোর জন্য আপনার কাজকর্ম করতে হবে, পাশাপাশি ধর্মটাও ঠিক রাখতে হবে। তাই কাজকর্ম করে পাশাপাশি ধর্মটাকেও ঠিক রাখতে গেলে যেটা যেটা করা সম্ভব, যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভগবানের সেবা পূজা দেওয়া, ভগবানকে আরতি করা, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করা, এইভাবে স্বাভাবিক যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনারা পালন করবেন। তো এই কথা কিন্তু আমার কথা নয়, শ্রী হরিভক্তি বিলাসেই সেই কথা উল্লেখ রয়েছে যে কৃষ্ণ ভক্তি লাভের জন্য আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, ভগবানের সেবা পূজা করতে পারি, ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করতে পারি। তো এই সমস্ত কিছু করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে ভক্তি লাভ করা। আর যারা কঠিনভাবে পালন করছেন তাদেরও এই রকম উদ্দেশ্য থাকা উচিত যে আমি যে এই ব্রত করছি, আমি স্বর্গ আদি উচ্চ সুখ লাভের জন্য এই সমস্ত ব্রত করছি না, আমি কেবল ভগবানকে লাভ করার জন্য, ভগবানের চরণে ভক্তি লাভ করার জন্যই এই ব্রত পালন করছি। তো কার্তিক মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মসুর ডাল, কলাই ডাল, মাসকলাই, সিম, বরবটি, বেগুন, পটল, বাসি দ্রব্য এই সমস্ত কার্তিক মাসে অবশ্যই বর্জন করতে হবে। তো এই চাতুর্মাস সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলেছেন, কেউ গৃহস্থই হন অথবা সন্ন্যাসী হন, চাতুর্মাস্য ব্রত সকলের পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমেরই করা বাধ্যতামূলক। এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাস কাল ভোগ বাসনা সংকুচিত করা। সেটি খুব একটা কঠিন কাজ নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে মাছ মাংস আহার, তেমনি মসুর ডাল এবং কলাইয়ের ডালকেও আমিষ বলে গণ্য করা হয়। এই 2 ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মূল কথা হচ্ছে বর্ষার এই 4 মাস ইন্দ্রিয় তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। ভারতবর্ষে বর্ষাকালে 4টি মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আর এক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্য স্থানে অবস্থান করেন। এ সময় কতগুলো বিধিনিষেধ দৃঢ়তার সাথে পালন করতে হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সেই সময়ে কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিয়ত নিস্তত্ব সমস্ত পূর্ণ তীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নত হওয়া যায়। অনেক লোক আছেন যারা উন্নতর জীবন অথবা স্বর্গ আহরণ করার জন্য চান্দ্রায়ন, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপচর্যা অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে 1 বারের বেশি 2 বার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এভাবে সাংসারিক সুখকে পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। তো আপনারা এতক্ষণ এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে শ্রবণ করলেন, কিভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে, এই চাতুর্মাস্য কেন এত গুরুত্বপূর্ণ, পুরুষোত্তম মাস কখন শুরু হবে। তো আপনারা আপনাদের সাধ্যমতো এই সমস্ত নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন, আপনাদের এই মঙ্গল হবে। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করব। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।